এরকম শাড়ি তোমার কাছে আছে না? ওই তো ওখান থেকে অনলাইন থেকে আসলাম ওরা সেম নেনি। সেম শাড়ি তোরা ডিজাইন বদলে কাপড় পুরাই ভালো কাপড়টাই পুরো ভালো হুম, কোনটা কালার সুন্দর এটা সুন্দর, এটা থেকে এটা সুন্দর। হ্যালো আমার প্রিয় দর্শকরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে গুড মর্নিং। আজকে সকালের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর সত্যি কথা বলতে শরীর প্রচন্ড খারাপ, কিছু বলার নেই। প্রচন্ড প্রচন্ড খারাপ শরীর। আমার জ্বর সর্দি হঠাৎ করে ঠান্ডা লেগেছে, আর খাওয়া দাওয়া দুদিন থেকে নেই। প্রচন্ড মানে কি বলবো, বলে লাভ নেই। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে রান্না করছি। মাছ ছিল, 3 পিস মাছ ছিল, মাছের মাথা ছিল। তো মাছের মাথাগুলো মা বলেছে রান্না করবে, আর এটাও মা সবকিছু রেডি করে দেওয়া, আমি শুধু মাছটা ঢেলেছি আর কি, মাই সব করেছে। তো সেই জন্য আমি সেরকম কিছু করি নাই। তো মা আমাকে শুধু বলেছে মাছটা ঢেলে আর ধনেপাতা কটাচ্ছে, ধনেপাতা ঢেলে দিয়ে তরকারিতে ব্যাস হয়ে যাবে আর কি। এই দেখো তোমাদেরকে আমি সাউন্ড ওভারও দিতে পারছি না, গলার মধ্যে আর কি খুসখুস খুসখুস করছে, কাশি। ঠান্ডা, আমাদের এখানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে এখন। ডিসেম্বর মাসে এরকম বুঝতে পারিনি ঠান্ডা, কিন্তু জানুয়ারিতে মনে হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পড়েছে। তো সকালে উঠে রান্না বান্না করলাম, আমি কিছু করিও নাই সত্যি কথা বলতে, সব মাই করেছে। আমি উঠেছি অল্প আগে, শরীর ভালো না, মা উঠে যা করার মাও করেছে, মাই করেছে। মারও বেচারা শরীর ভালো থাকে না, তারপরেও অনেকটা হেল্প করে দিয়ে যায় মা। তো মা করে বলে অনেকটা আরাম পাই আর কি। তো মা করে দিয়ে গেছে। আর মা আর তুই সবকিছু ভাত রান্না করে টমেটো টমেটো কেটে এগুলো করে দিয়েছে। মাছ স্নানে গেছে, মা আমাকে বলছে তুই শুধু টমেটোটা ঢেলে মাছটাকে মানে তরকারিটাকে অল্প কষিয়ে, টমেটো দিতে বেশিক্ষণ লাগে না তরকারি করতে, তো অল্প ইয়ে করে আর ধনেপাতা কুচি দিয়ে দিয়ে দে, বাস এটাই আর কি। তো সেই জন্য আমি আর কি দিয়ে দিলাম। তো মা গেছে স্নানে, আর পরে বসাবো চা। চা বানানো হয় নাই, মা উঠে রান্না বসিয়েছে, তো সেই জন্য মা আগে রান্না বসিয়ে দিয়েছে, চাটা পরে আমি বানাবো। মা বলছে শুধু এগুলো কর। আর তোমাদের সাথে ব্লগ দিতে পারছি না দুদিন থেকে, কি হয়েছে ভগবান জানে, শরীর একদম ভালো নেই। আর মন মেজাজ একদম ভালো নেই, মনে হয় মাঝে মধ্যে আর মানে ব্লগ ঢালবোই না, কখনো ভাবি যে ঢালবো না ব্লগ, কি হবে আর এরা, তারপরে দেখি আবার চ্যানেলের মধ্যে আবার প্রবলেম পড়ে যায়। অনেক কিছু ভেবে ভেবে চ্যানেলটা বানিয়েছি, যখন তার চ্যানেলটাতে হ্যান্ডেল করতে হবে, এই ভেবে আবার ব্লগ দেওয়া আর কি, মানে ব্লগ করা। তো যাই হোক, তোমরা পাশে থেকো আমাদের, এটাই বলবো। আমি যে এখন চা বসাচ্ছি, মা স্নান করে এসছে, এখন মা রেডি হচ্ছে, আমি এখানে চা বসাচ্ছি। তো এই যে মা রেডি হচ্ছে আর আমি চা বসাচ্ছি। মারও লেট হয়ে যাচ্ছে, চা খাবে, চা খেয়ে বেরোবে আর কি। তো আমি গেছি মুখ ধুতে, আর ম্যামকে বলেছি তুই এক কাজ কর, যে কি চাটা বাড় তুই, আমি দুধ দিয়ে যাচ্ছি, তুই চা বাড়। আমি চা বানিয়ে চায়ের মধ্যে দুধ দিয়ে আমি চলে গেছি মুখ ধুতে। আর চা অল্প ফুটছিল, আর ম্যামকে বলেছি ইয়ে করার জন্য, চাটা বাড়ার জন্য। তো এখন চা বাড়বে, আমি গেছি মুখ ধোয়ার জন্য। তো আমি যাই, না হলে আবার খাওয়া দাওয়া হবে না, চা খেতে মানে লেট হয়ে যাবে। বেরোবার আগে চা খেলে, তোমাদেরকে তুমি আগেও বলেছি না, বেরোবার আগে চা খেতে গেলে অনেকটা সমস্যা হয়ে যায়। এমনি তো কাজ বাজ শেষই, আস্তে ধীরে খাবো এখন চা। তো ম্যাম এখন চা বাড়ছে, আর রাতের যে ডাল রয়েছে এখানে, আর রয়েছে মাছের তরকারি, বাস এটা দিয়ে হয়ে যাবে। আর কিছু ডিম অমলেট কিছু যদি করার হয়, মাছ থাকলে আবার ডিম খেতে ইচ্ছা করে না, তো এই আর কি। তো ম্যাম এখন নিয়ে গেছে চা, ওকে বলছি আমি চা বানিয়ে নিয়েছি, মা রান্না বান্নাই করেছে, আমি চা বানালাম। আর ওকে বলছি তুই চা বাড়, মানে একই কাজ কত রকম জন্য মিলিয়ে করতে হচ্ছে। তো এখানে আমি বসে গেছি চা খেতে। এখন এই যে পপ আছে, সকালে কিরকম কিছু করিনি, আর এই যে ক্রিম বানাচ্ছে, গতকাল রাতে মা এনেছিল, তো ওইটাই আর কি, ওইটা দিয়েই আজকে সকালের চাটা খাওয়া হবে। আমি জল খাই নাই, তো এসে গেলাম জল খেতে। সকালে উঠে আবার জল না খেলে আবার আমার ভালো লাগে না, সকালে উঠে আমার এখানে জল খেতেই হয়। তো চলে আসলাম আমি অল্প জল খেতে, যে চা খাওয়ার আগে জল খেয়ে নিই। তো সেই জন্য আসলাম জল খেতে। তারপর এখন রেডি রেডি হবো, চা খেয়ে রেডি রেডি হবো, রেডি রেডি হয়ে বেরোবো অফিসের জন্য। যাব অফিসে, গলার কথাও বলতে পারছি না। তো চলো, আর অফিসে গিয়ে দেখা হচ্ছে। তো আসলাম, এসে এখন আমি মানে অফিসে আসলাম, তারপরে তোমাদের সাথে চাটা খাওয়া শেয়ার করার পর তো আর অফিসে এসে তোমাদের সাথে কথা হয়নি। তো এখন বাজে 4টা, তো 4টার সময় এখন আমার ক্লাস আছে, তো যাবো আমি এখন ক্লাসে, গিয়ে 5টার সময় বেরোয় যাবো। এখন 4টা থেকে 5টা আমার মানে এক টাইমের ক্লাস নিই আমি, আর বাকি তো আমার অফিসের কাজ থাকে, তো ওইগুলো আমার করতে হয় না। তো এখন ভাবলাম যে ক্লাসে যাব, তো ভিডিওটা কন্টিনিউ করে নিই, ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করে নিই।
তো সেই জন্য আসলাম আর কি। তো চলো ক্লাসে যাই, গিয়ে ক্লাস থেকে মানে অফিস থেকে বেরোয় যাবো। আর আজকে দিদি একজন আসবে বলছে, আমার মানে টিউশন পড়াই যে দিদি, উনি নাকি বাজারে যাবেন, কিছু কিনতে হবে ওনার, মানে শাড়ি কিনবেন নাকি কি, তো ওনার সাথে যাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, কতদূর তোমাদের সাথে শেয়ার করতে পারি, সঙ্গে থাকো আমার। এরকম শাড়ি তোমার কাছে আছে না? ওই তো ওখান যে অনলাইন থেকে আসলাম ওরা সেম নেনি। সেম শাড়ি তোরা ডিজাইন বদলাই, কাপড় পুরাই না, কাপড় এটাই পুরো ভালো। হ্যাঁ এই বই এই শাড়িটা সুন্দর আছে, পরবার দেখবি সেদিকে। না এরকম না, মানে এটা গর্জাস টাইপের। ওরকম হুম কোনটা কালার সুন্দর? এটা সুন্দর, এটা থেকে এটা সুন্দর। তো এই যে প্রিন্টেড আছে তো পুরো। ব্লাউজ পিস কইটা দেখো। দিদি শাড়ি নেওয়া হয়ে গেছে, আর উনি অ্যাকচুয়ালি বাড়িতে যাবেন, সেই জন্য উনি শাড়ি নিচ্ছেন আর কি। তো বাড়িতে যাবেন, দুদিন থেকেই আমরা ভাবছিলাম, উনি ভাবছিল যে আসবে মার্কেটে, উনি একাও আসছিলেন না, আমাকে বলছিলেন চল না আমার সাথে, তো বলছি চলো। তো 5টার পরে অফিস ছুটি হলো, উনি আমার অফিসে এসে গেছেন, তারপর আমরা বের হয়ে গেছি। আর এই দেখো পুলিশ বাজারে যে নিউ ইয়ারে যে সাজানো হয়েছিল, এখনো রয়েছে সাজানোগুলা, কিন্তু পুলিশ বাজার সবসময় এরকম সাজানোই থাকে প্রায়, তো সেই জন্য সাজানোই রয়েছে। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা সবাইকে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? অল্পই আগে আসলাম অফিস থেকে, আর এসে এখন লম্বা হয়ে শুয়ে রইলাম। জ্বর, মাথা ব্যথা, শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ, একদম ভালো লাগছে না দুদিন থেকে। পরশুদিন থেকে এরকম হয়েছে, প্রচণ্ড শরীর খারাপ। পরশুদিন তো বুঝিনি, কালকে তো অবস্থা খারাপ হয়ে গেছিল। তো বসলাম, দেখো গরম জল আসেনি, গরম জলের ব্যাগ নিয়ে বসেছি। অফিস যতক্ষণ থাকি ততক্ষণ মোটামুটি তবু থাকি, অফিস যেতে হয়, না গেলে তো হবে না। অফিস যেতে হয়, মোটামুটি থাকি, ওদিকে ওদিকে স্টুডেন্টের সাথে ইয়ে করে করে, তারপর ঘরে এসে গেলে মনে হয় শরীরে আর চলছে না, এরকম মনে হয়। তারপর ওদিকে বসলাম, যে খেজুর খাচ্ছি বসে বসে। কমলা খুলে রেখেছে, কমলা খাবো নাকি? কমলা এত ঠান্ডার মধ্যে আমি তো সর্দি, আমি আর কমলা খাবো না। ভাত কিছু দিন থেকে কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নেই, এরকম অবস্থা হয়েছে আমার। কি হয়েছে জানি না, শরীরের প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা। আর তোমাদের সাথে তো ভিডিও দিতে পারি না দুদিন থেকে, যা অবস্থা হয়েছে। কখনো ভাবে ভিডিও দেবো, কখনো ভাবে আবার ছাড়, ভিডিও না দিলে কী হবে, এরকম মনে করি। আবার ভাবি যে না, ভিডিও না দিলেও তো হবে না, খুলেছি যখন চ্যানেলটাকে তো হ্যান্ডেল করতে হবে, এরকম হয়ে যায় আর কি। আর কখনো ভাবি না দিব না, এরকম মাইন্ডে কাজ করে না আমার, এই আর কি। আর সময় সুযোগ হয়ে ওঠে না, দিই না। কত ভিডিও থাকে, এডিট করতে পারি না, দিই না। আর কাজ বিজি, মানে বিরক্ত লেগে যায় আর কি। ভিডিও করব নাকি কাজ করব নাকি কি, কখনো বিরক্তি লেগে যায় একদম। তো এখন মা আসবে, মা আসলে চাটা খাবো, চাটা খেয়ে কি রান্না করবে, মা রান্না করবে আমি রান্না করবো, দেখবো। দেখে সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, যতদূর তোমাদের সাথে পারলাম শেয়ার করলাম। আর মা আসলে চাটা খাবো, সঙ্গে থাকো। আর চাটা খাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম, আমরা ডিরেক্ট চলে আসলাম রান্না করতে। তো মা নিয়ে আসছিল পাঙ্কাশ মাছ, তোমরা কে কে চিনো পাঙ্কাশ মাছ আমি তো জানি না, বাট মাছ নিয়ে এসেছিল পাঙ্কাশ মাছ, তো ওইটা দিয়ে রান্না করে নিয়েছি। আর চা খাওয়ার জন্য এভরিডে আমাদের কমন পপ হবে, ক্রিম বন হবে, আর না হলে কাটা নিমকি হবে, আর না হলে কি হবে, কি হয় নিমকি, আর নাহলে মিষ্টি কি গজা, না গজা কি বলে মিষ্টিটাকে, লং সিঙ্গারা না কি জানি একটা থাকে, কি বলে এটাকে আমি বুঝি, লং না গো, হ্যাঁ লং লং।
লং এইটা হয়েছে আমাদের চায়ের সাথে কমন মানে পপ ক্রিম বান তারপর দিয়ে লং নিমকি এটা এই সব চারটা মানে থাকেই থাকে আর কি। আর আমাদের কমন এটা। আর কখনো কখনো চেঞ্জ হয় সমোসা, এখন সমোসা তো আনা হয় না, আগে আনা হতো, এখন আর সমোসা আনা হয় না। তারপর এটা আমাদের ডে এভরিডে থাকে। তো চাটা খেয়ে রান্না করতে চলে এসেছি। আর তোমাদের সাথে আমি ফেস দেখি ভিডিও করলাম না, ইচ্ছে করছিল না, তো সেই জন্য তো ভাবলাম তো ব্লগটা তো শেষ করতে হবে। তো ব্লগটা বেশি লম্বাও করছি না, ব্লগটা ছোটো মোটোর মধ্যেই করছি যাতে ছোটো মোটোর মধ্যেই শেষ হয়ে যায়। তো আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগে তোমরা অল্পই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে যেও। আর হ্যাঁ, সাপোর্ট করতে ভুলো না প্লিজ, পাশে থেকো, সাপোর্ট করো। আমার চ্যানেল যারা তোমরা নতুন আছো চ্যানেলটির সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যেও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকছো তাহলে পেজটিকে ফলো করে যেও। তো আমার ব্লগ কেমন লাগলো তোমরা বলিও। আর জানি সেটাই এভরিডে দিতে পারছি না বলে আমার অনেকটা প্রবলেম হচ্ছে, আর রেগুলারলি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। যেহেতু রেগুলার ভিডিও দিলে খুবই ভালো ইমপ্রেশন থাকে, কিন্তু রেগুলারলি আমি দিতে পারি না, সেটা আমারই ভুল। আমি দিতেই পারি না, তো কি করব। তো চলো পাশে থেকো, আমার ব্লগটা কেমন লাগে তোমরা বলিও। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ পাশে থেকো, জাস্ট বলবো পাশে থেকো, এটাই বলবো। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। আর যাতে ভালো থাকি, সুস্থ থাকি, শরীরটা প্রচন্ড খারাপ, যাতে ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে কালকে একটা নতুন ব্লগ আসবে। তো আজকের জন্য এতটুকু, টাটা।